হের কাছে গিয়া কোনটা চাইতে হইলে লজ্জত লাগাইয়া চাওয়া লাগে, কিছু প্রশংসা তুষামুদি করা লাগে নি না লাগে না লাগে। তা আল্লাহর কিছু চাইতে হইলে আমার নবীজিও শিক্ষাই দিছই যে পয়লা আল্লাহর প্রশংসা করো, তারপরে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, এর পরে আল্লাহর কাছে চাও, যেটা চাইবা তা আল্লাহ দান করে দিবা। সুবহান। সিস্টেমেটিক, কত সুন্দর সিস্টেম। আল্লাহর প্রশংসা করতাম, নবীর দুরূদ শরীফ পড়তাম, মাঝে মাঝেও দুরূদ শরীফ পড়তাম। এক সাহাবী কই নিয়ে আসলাম, আমি দোয়ার মাঝে কতখান অংশ দুরূদ শরীফর লাগি রাখতাম, চাইবা করে একবার নবীজি বলবেন হ্যাঁ রাখতাই পারো, আরও বাড়াইলে আরও বাড়া হইলে তেইলে 3 ভাগের 1 ভাগ বলে হ্যাঁ, তারপরে ওইব, তবে আরও বাড়াইলে বালা হইলে অর্ধেক হইলে হ্যাঁ তাও ভালো অনেক হইলে আসলাম, তাইলে আমি সারাও খালি দোয়ার মাঝে খালি দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ, খালি দুরূদ শরীফ পড়ব। তখন নবীজি ফরমায় তাহলে তোমার আল্লাহ 2টা পুরস্কার দিবা, তুমি যদি দোয়ার মাঝে বেশি করে দুরূদ শরীফ পড়ো তাইলে আল্লাহ তোমার 2টা পুরস্কার দিবা। কয়টা খোকা? 2টা পুরস্কার দিবা। একটা পুরস্কার হইল তোমার সব গুনাহ মাফ হয়ে দিব, 2 নম্বর পুরস্কার হইল তোমার যত পেরেশানি আছে দুশ্চিন্তা আছে সব দূর হয়ে দিব। খোকা সুবহান। খালি আল্লাহর কাছে বেশ করি খালি চাইলাম, দুরূদ শরীফ একবারও পড়লাম না, খাম হইতো না। মনে থাকবনি আমার কথা কান। দোয়া করতে সময় দুরূদ শরীফ আসেনি না নাই? সকলে দূরে কোক আসেনি না নাই? আছে। আমরা প্রত্যেক দিন দোয়া করিনি না করি না কোকা? দোয়ার মাঝে দুরূদ শরীফ পড়তাম নি না পড়তাম না? হ্যাঁ, নাইলে না পড়লে কিন্তু ঠগা খাইমু। বালা করি মনে রাখুন, না পড়লে কিন্তু ঠগা খাইমু। পয়লাও দুরূদ শরীফ পড়তাম, শেষেও দুরূদ শরীফ পড়তাম, মাঝখানেও দুরূদ শরীফ পড়তাম। শেষে দুরূদ শরীফ পড়লে কিতাবও আনছেন, এটা সিজিলে এটা কইলে যে একবারে এটা জল লাগান মুসাজ্জাল হয়ে গেল, রেজিস্ট্রিকৃত হয়ে গেল, তার শিল মারা হয়ে গেল, তোমার দোয়া কবুল হয়ে গেছে। খোকা সুবহান। এটা শিল মারা হয়েছে। শেষে যদি দুরূদ শরীফ পড়ি তো দোয়া করতে সময় দুরূদ শরীফে গুরুত্ব দেন যান। দুরূদ শরীফ আপনি কতবার পড়তা সীমা সংখ্যা নাই, যতবার পারই। হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইছেন সকালে 10 বার বিকালে 10 বারও যদি কেউ আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি নবীর শাফাত লাভে সে কিয়ামতের দিন ধন্য হইবে। সুবহানাল্লাহ। মাত্র 10 বার করি। কয়বার করি? মাত্র 10 বার। সকালে 10 বার বিকালে 10 বার। ফার্মুনা নি ইনশাল্লাহ। 100 বার যদি পড়ি, 100 বার পড়লে আল্লাহ 100টা হাজত পূরণ করে দিবা। দুনিয়ায় 30টা আর আখেরাত 70টা। দুনিয়ায় কতটা আর আখেরাত? সুবহানাল্লাহ, জোরে কইতা না আপনারা? আমরা আখেরাতর দরকার, দুনিয়ায় থাকি আখেরাতর বেশি দরকার, ঠিক না নি? কারণ মরার বাদে আমরা তাহমু বেশি দিন কইতা ওতে তো শেষ হই জীবন, আর শেষ ইটার শেষ নাই। দুনিয়ার জীবনের শেষ আছে, আখেরাতর জীবনের শেষ আছে নি খোকা? শেষ নাই। আমরা পীর মুর্শিদে কইয়া দিতা যে ডেইলি 200 বার দুরূদ শরীফ পড়িও, পারলে আরো বাড়াইয়া পড়িও। হইতা নি না? হইতা না খোকা? হইতা। হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইছেন তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, বিশেষ করে জুমাবারে বেশি করে পড়িও। তোমরা সব দুরূদ শরীফ আমি নবীর সামনে পেশ করা হয়। খোকা সুবহান। আর এক রিওয়ায়াতে আনছেন শুধু দুরূদ শরীফ না, যে পড়লো দুরূদ শরীফ, যে নবীরে সালাম দিল তার সালাম তার সালাত নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই নয়, তার সারাটা বডি নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই নয়, তার নাম তার বাপর নাম সহ পেশ করা হয়। হকা সুবহান। আপনার চেহারাটা নবীর কাছে যায়নি না? যায় না? বালা করি খোকা, এটা বুঝার জিনিস। আপনি অন্য দুরূদ শরীফ পড়রা শরীফগঞ্জ থাকি, চেহারাটা কিন্তু পাশের নবীজির গেছে গিয়া। সুবহান। ভিডিও কলে কথা কইরা আপনার বাচ্চার লগে, আপনি শরীফগঞ্জ, আপনার বাচ্চার লন্ডন, সৌদি আরব দেখেনি না? দেখেন না? দেখেন। আমরাও যদি এইভাবে দুরূদ শরীফ পড়ি নবীজির সামনে, তাইলে এই দুরূদ শরীফটাও নবীর সামনে পেশ করা হয়। শুধু তাই না, আমরা বডিটাও নবীর সামনে পেশ করা হয়। কবরও গেলে নবীরে আমরা চিনবো কিলা? এই তো চিনবো, নবী কবরও গেলে তো চিনি লিবা। সুবহানাল্লাহ হোগা। নবী তো আপনারে চিনই, আপনি নবীরে না চিনলে নবী তো আপনারে সত্যি চিনরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফ লেখছেন কিতাবও শক্তিশালী মাধ্যম নবীজির সাথে সম্পর্ক তৈরি করার। খোকা সুবহান। নবীজির সাথে যদি কেউ সম্পর্ক তৈরি করতে চায়, হটলাইন হয় এটারে।
তৈরি করতে চাই দুরুদ শরীফ বেশি করে পড়কা, দুরুদ শরীফের সংখ্যা বাড়াইলেওকা, দুরুদ শরীফ বেশি বেশি করে পড়বা। ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেবের নাম শুনছেন আপনারা। ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় আলিম, তাইনো মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা। এই ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেবরে একজনে প্রশ্ন করলো, ইমাম জালালউদ্দিন সৈয়দী সাহেব আপনার নবীজির অত বেশি নবীজির দিদার নসিব হইল আপনার অত বেশি কোন আমলের বদৌলতি? তাই কইন বেশি করে দুরুদ শরীফ পড়ার বদৌলতি। হোকা সুবহানাল্লাহ, বেশি করে দুরুদ শরীফ পড়ার বদৌলতি। 70 বারেরও বেশি, 75 বার তাই নবীজির দিদার তার নসিব হয়েছে। সুবহানাল্লাহ, 75। তার নাম হইল ইমাম জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই। মনে রাখুন যার নাম খান বরকতান হইয়া রাখি যে দুরুদ শরীফ যদি বেশি বাড়াই নবীর দিদার আমরা নসিব হইব। এই নবীজিরে আমরা দেখতাম চাইনি না চাই না, চাইনি 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 হোকা হারা হারা চাইনি, একটু আত্মুল্লা দেখা হোকা নারে তকবীর নারে রিসালাত। নবীজিরে দেখতো চায় না, ইলা কপাল ফুড়া উম্মত খুব কম আছে, হাসা নাই নে হোকা। আমরা নবীজিরে দেখতাম চাইনি না চাই না, সকালে দূরে হোকা আমিন। আল্লাহ তোমার নবীর দিদার আমরা রে নসিব করো হোকা আমিন। নবীজিরে আমরা দেখতাম চাই, দেখতো ইলে আমল কি? আমল হইল দুরুদ শরীফ, আমল হইল দুরুদ শরীফ। আমরা পীর মুর্শিদ, আমরা পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমত, তান পীর মুর্শিদ হইলা শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই। শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাই ফরমায়, কেউ যদি নবীজির দিদার লাভ করতে চায় তাইলে জুমাবারে, কোনবারে? জুমাবারে, জুমার রাত্রিতে, আগে জুমার রাত্রিতে এশান নামাজর বাদে, এশান নামাজর বাদে ফাঁক বিছনাত বইয়া কিবলামুখী হইয়া অজু সহকারে 70 বার যদি দুরুদে তুনাজ্জিনা শরীফ পড়িয়া ঘুমাই, তখন স্বপ্নে নবীজির দিদার তার নসিব হইছে। জুমার রাত্রে কয়বার? কোন রায় খোকা? জুমার রায়, জুমার রায়, জুমার রায়। কোন রায়? জুমার রাত্রে। মনে রাখুন যান, যদি কেউ নবীজির আশিক হইয়া থাকুন, নবীজিরে দেখতা চাই, তাইলে কিন্তু আপনি ও আমল শুরু করে দেওকা, ইনশাল্লাহ ফায়দা হইবা হোকা, ইনশাল্লাহ ফায়দা হইবা, ইনশাল্লাহ ফায়দা হইবা। 70 বার, কতবার? 70 বার দুরুদে তুনাজ্জিনার এত ফজিলত। আমার এই দিন একজনে কইসইন যে টাইম কোনো মুশকিলও পড়লেও দুরুদে তুনাজ্জিনা শরীফ পড়িলেন, আল্লাহ মুশকিলটাই উদ্ধার করে দিলেন। গাড়ি বাইরা না আপনি রাইতে রোড হয়ে গেছে, ও দুরুদে তুনাজ্জিনা পড়িলেও কাতে একবার আখটা গাড়ি একটা কইতে গিয়েছে, আপনি কইতে পারতেন না। সুবহানাল্লাহ। আমি কয়েকদিন পরীক্ষা করে আসছি, কয়েকদিন পরীক্ষা করে আসছি, রাত 3টা 4টার সময়। ওলা দেখি 3টার সময় একদিন আঁকতে গেছি সিলেট, ফরাত আখটা সিএনজি একটা কইতে গিয়েছি, অনেক হয় না কয় যাইতো, গেলাম বলে আমার মনে হলো লইয়া যাও, ও যেবাই দি কই ওবাই লইয়া যায়, যেবাই কই ওবাই লইয়া যায়। কি খেলা আল্লাহ। দুরুদ শরীফের নাম হোক দুরুদে তুনাজ্জিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত। ফলন জানলাম বা দুরুদ শরীফ আছে, মুখস্থ করিলেন যান, সারা জীবন খাজো লাগবে, সারা জীবন খাজো লাগবে, মনে রাখুন যান। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতাম চাই, আমরা দুরুদে তুনাজ্জিনা বা বিভিন্ন দুরুদ শরীফ ওগুলো আছে, এগুলো আমরা বেশি করে পড়তাম, আল্লাহ তৌফিক দিতা। ইমাম আবু জুরআহ, নাম হইল ইমাম আবু জুরআহ রহমতুল্লাহ আলাই। সারা পৃথিবীতে 60 জন সেরা মুহাদ্দিস আছে, হুফাজুদ দুনিয়া, এরারে বলা হয় হাফিজুদ দুনিয়া, সারা পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ হোগা 60 জন। একজন হইলা ইমাম আবু জুরআহ, আর ইমাম বুখারী সাহাবাকি, আর একজন ইমাম আবু জুরআহ, 60 জন। তো ইমাম আবু জুরআরে একজনের স্বপ্নে দেখলা যে তাই আসমানো ফিরিস্তা হকলর ইমামতি করবে, হোকা সুবহানাল্লাহ, আসমানো ফিরিস্তা হকলর ইমামতি করবে। তো তান্ডে জিজ্ঞেস করা হইল যে আমি আপনারে আসমানো ফিরিস্তা হকলর ইমামতি করতে দেখলাম, ব্যাপার গীতা। ও তাইন কইন আমি আমার ও হাত দিয়া আমি আল্লাহ রসুলের হাদিস শরীফ লেখছি, আর প্রত্যেকটা হাদিস লেখার আগে ওই যে কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুরুদ শরীফ 1000 বার, 1000 হাদিস লেখছি, 1000 বার দুরুদ শরীফ লেখছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমলের বদৌলতে আল্লাহ আমার এই মর্তবা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুরুদ শরীফ এত মকবুল ইবাদত, যেটা কবুল হওয়ার মাঝে কোনো সন্দেহ নাই। নমাজও দুরুদ শরীফ আসেনি না নাই?
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আসেনি? আছে। ইনি একটা মাসলা আনছেন। মাসলাটা হইলেই আপনারে যেমন 4 রাকাতি নামাজ হোক, কয় রাকাতি নামাজ? 4 রাকাতি নামাজ। 2 রাকাত ফড়িয়া তাশাহুদ পড়া লাগে না নি? আত্তাহিয়াতু পড়া লাগে। বুলে খেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফড়িয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফড়িলিছেন মুহাম্মাদিন পর্যন্ত। যদি ফড়ি লাইন তাইলে সসেজদা লাগবো। হোকা কিতা লাগবো? একটা মাসলা কইলাই, শর্টকাট একটা মাসলা আছে। আইলা আইও না নি আমরা বুলে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়িও, সে আস্তাও পড়িলাই। ইমাম সাহর লোকে যদি পড়ে, হোকা খার লোকে ইমাম সাহর লোকে পড়লে আপনার সসেজদা নাই, বাসি গেছই না নি, না দেলাইতে হইয়ে দেন না যান। ইমাম সাহর লোকে যদি পড়িলাইন তাইলে লাগতো না। হোকা হোকা লাগতো না, লাগতো না। কিন্তু একলা যদি নামাজ পড়েন 4 রাকাতি নামাজ, আত্মায়াতু পড়ি আপনি উঠি দিতা। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত যদি পড়িলাই তাইলে আপনি